ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ঘটনার প্রতিবাদে কি বলছেন ছাত্রদল নেতারা, সেখানের চিত্র যদি আমাদের দর্শকে তুলে ধরতেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আজকে বিকেল ৪টা নাগাদে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা কিন্তু চকবাজারে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে সেই হত্যাকাণ্ডে যারা দোষী তাদের কিন্তু দ্রুত গ্রেপ্তার এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই প্রতিবাদেই কিন্তু তারা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই যে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলটি করছেন এবং এখানে ক্যাম্পাসে যারা ছাত্রদল রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং এই বিক্ষোভ মিছিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অন্তর্বর্তী সরকার রয়েছেন তারা সরকারের থাকা অবস্থায় কি করে এই ধরনের নৃশংস ঘটনাগুলো ঘটেছে, ঢাকায় একটি ঘটেছে, কুমিল্লা এবং খুলনাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধেই কিন্তু তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন যে এই সরকার সহ অন্যান্য বিষয় আইন শৃঙ্খলা নিয়ে। এখানে রয়েছেন ছাত্র দলের যিনি সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আজকে আজকে আপনাদের আর কি কি কর্মসূচি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন গত ৯ জুলাই রাজধানী চকবাজারে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে খুন করে, প্রকাশ্যে দিবালোকে খুন করে হত্যা করেছে। তার হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার এবং তাদের খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা এই প্রশাসনকে বলতে চাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের একটি প্রত্যাশার জায়গা ছিল এই দেশটি একটি সবার জন্য নিরাপদ দেশ হবে, কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থানের 1 বছর পরও এই ইন্টারিম সরকার বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেনি, বরঞ্চ দিনকে দিন এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আমরা দেখছি খুলনাতে যুবদল নেতাকে কুপিয়ে গুলি করে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার রক কেটে দেওয়া হয়েছে। একইভাবে মসজিদের ইমামকে খুতবা পছন্দ না হওয়ার কারণে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনাগুলো অতীতে আপনারা দেখেছেন। আমাদের ছাত্রদল নেতা পারভেজকে হত্যা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম ছাম্মকে সন্ত্রাসীরা হত্যা করেছিল। কোন হত্যাকাণ্ডের বিচার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো করতে পারেনি, যার ফলশ্রুতিতে এই দেশে মব কালচার সৃষ্টি হচ্ছে এবং দিনে দুপুরে মানুষ খুনের মতো ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। যেমনটি শুনছিলেন যে এখানে যারা এই যে আজকে যে প্রতিবাদ মিছিলে যে ছাত্রদল তারা যেমনটি বলছিলেন এই ক্যাম্পাসে ছাত্রদলের সভাপতি রয়েছেন বাবর, তিনি যেমনটি বলছিলেন যে এই মব কালচারটি কিন্তু বহু আগে থেকে শুরু হয়েছে এবং এই যে সরকার রয়েছেন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার, সেই সরকার কিন্তু যথাযথভাবে এই মব কালচারের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা না নিতে পারায় কিন্তু এই যে একের পর এক যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কিন্তু ঘটে আসছে। এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলের যে প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক যে শাস্তি দ্বারা খুনির যে শাস্তির দাবিতে যে সর্বশেষ